নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়াই আমরাও ভালো আছি। তো যাই হোক, দু একদিন বৃষ্টি গেল, তো ভালোই লাগলো। তো আর কি মানুষের মনটা আর কি ঠান্ডা করে থেকে গেছে, যে মোটামুটি ভালোই যাই হয়েছে। বাতাস আসছিল, হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছে হালকা পাতলা, তো ভালোই হয়েছে। তো ভগবানের কাছে যে সবাই আবদার করছে, ভগবান আর কি শুনছে কথাটা। তো অনেক হয়ে গেছিল, মানে গরমটা যে এত অতিরিক্ত পড়ছিল, মানুষের অসুস্থ হয়ে পড়ছিল মানুষ আর কি। তো আমরা যেটা বলি আর কি, ভগবান যে উপরওয়ালা মানে যা করে সবার মঙ্গলের জন্য করে। তো এই যে মোটামুটি আজকে কিন্তু বাতাস ভালোই, কিন্তু আজকে রোদ উঠছে। তো এখন যাইতেছি হচ্ছে 74। তো দেখছেনই তো। তো এর আগের ভিডিওতে আমি ওই যে মাসিমাদের যাই হোক কাঠ আনা হয়ে গেছে, কাঠ আনছি। তো আজকে আবার আশকালি কাকার এই যে বললো হয়ে পড়ছে দুইটা, যা 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 বাইর যা, আমি মির্জাপুর যাবো। তো ওই যে ইট ভাঙতো, তো তার হচ্ছে ঘর হয়ে গেছে প্রায়, হয়তো আজকের দিন করলেই হবে, আজকে তাছাড়া কালকে করলে আর কি হয়ে যাবে, হাফ বেলা করলেই। তো তার মিস্ত্রি বিল আছে, তো সেইটা আর কি দিতে দিতেছি। আর হচ্ছে মাসে যে কাঠ আনছি, তার হচ্ছে টিন আছে, লোহা আছে, তো যাবতীয় অনেক জিনিস আছে। তো আজকে হইলো আনতে যাবো। তো ভাবলাম এই জায়গা দিয়ে যাই 74 দিয়ে, আর সব কিছু তো আপনাদের কাছে শেয়ার করি। তো আর কিছু শেয়ার করি। তো আমার তাই কিছু কিছু কমেন্ট আসতেছে, তো কমেন্টে নাকি আমি বাটপার চোর, আমি কাকে আমার টাকা দিল, আমি কার টাকা মেরে খেলাম। তো এটা আমি বুঝতে পারলাম না। এটা শুধু একজনের কমেন্টই, আর একজন কমেন্ট করছে এর আগে। তো আমি কিন্তু সব কিছু বলি আপনাদের, যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখেন। তো আমি আপনাদেরকে আমার ফ্যামিলির লোক মনে আর কি মনে করি, তার কারণে সব কিছু শেয়ার করি। তো আর একজন লিখছে 2000 টাকা দিলাম মেয়েরা খাইলে, কেন আমার 2000 টাকা দিল? আচ্ছা, আপনি যদি আমাকে 2000 টাকা দেন, তাহলে তো আপনি আমাকে ফোন দিবেন। তো তোমারটা আমি 2000 টাকা দিছি, এরে দিয়ে তুমি বাজার করো বা কাউরে দিও, তো যেটাই হোক, যে কোনো একটা তো বলবেন। আমারটাই কোনো কিছুই আমি পাই নাই, তো ফোনও পাই নাই, কিচ্ছু পাই নাই। তো আনজাদি মানুষ, তো কিছু কিছু মানুষ আছে কারোর ভালো দেখতে পারে না। তো এটা হচ্ছে কি মনে করেন যে আমার যে ভিউয়ার্স আছে, মানে এতটি যে আমার 10-15 হাজার ভিউয়ার্স আছে, তো এর ভিউয়ার্সের মধ্যে হচ্ছে 10-12 জন আছে এরকম আর কি। তো আমার ভালো দেখতে পারতেছে না, হয়তো বা ঝুলতেছে। তো এটা কিন্তু আপনাদের সবার কিন্তু আমার আশীর্বাদ আছে, দোয়া আছে। তো তার কারণে আমি আর কি সামনে এগিয়ে যেতে পারতেছি। তো আবার আরেকজন বলছে যে আমি মানুষের টাকা দিয়ে সাহায্য করে আমি বড় বড় গল্প বলি। তো আমি তো প্রথম থেকেই বলতেছি আপনাদের টাকা দিয়ে আমি সাহায্য করতেছি, আমি তো আর কোনো ভিডিওতে বলতেছি না আমার নিজের টাকা দিয়ে সাহায্য করতেছি। আমি তো এটা কোনো ভিডিওতে আমার পাবেন, আমি বলছি আমার নিজের টাকা দিয়ে সাহায্য করতেছি। এটা তো আমার মুখের কথাই। আমি আপনারা পাশে আছেন তাই আমি গরিব মানুষের পাশে থাকতে পারতেছি, এটা তো আমার মুখের কথাই। মানে কিছু কিছু কমেন্ট দেখলে মানে মনটা আর কি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইটাই আর কিছু। আর আপনারা সবাই কিছু মনে করবেন না, এটা আসলেই যারা যারা হয়তো বা 2-1 জন আছে কমেন্ট করে, তো বাটপার কয়, চুর কয়, এটা আসলে আমার বলতে পারে, আমার আপনাদের কাছে বলতে সমস্যা কি? এত কোনো সমস্যা না। আর আমি যদি কোনো কিছু চুরি করি, তো এটা একমাত্র ভগবান দেখবে, উপরওয়ালা দেখবে। আর আমি সব কিছু ভিডিওর মধ্যে কিন্তু ক্লিয়ার করে দিই, কে কত টাকা দিল, কারে কত টাকা দিলাম, কত টাকা অবশিষ্ট রইল, আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করি। আমি কিন্তু হয়তোবা দেখতে পারতেছেন। তো তারপরেও যদি অনেকের মনে সন্দেহ থাকে, তো থাকতেই পারে, না স্বাভাবিক, ওটাই না। তো আমি ঠিক একমাত্র আমি জানি, আর হলো উপরওয়ালা জানে, এইটাই। তখন যাই। তো আমি কিন্তু তাই বুঝে এই কথা ওই কথা হই না, কিন্তু আমি মানুষের এই যে পাশে যে দাঁড়াইছি আবার যে পিছনে এসে পড়ুম তা কিন্তু করুম না।
তো আমি যার কাজ লইছি তো পুরোপুরি কমপ্লিট করে তারপরে যা হচ্ছে তো তাই করব। তো যাই এখানে যাইয়া একটু কাজ কাম দেখিয়ে তো মির্জাপুর যাই। তো এই দিক দিয়ে ধান কাটা তো লাগিয়ে গেছে, এই যে ধানই করতেছে। তো আপনারা যে আমার পাশে আছেন, তো আমাকে সাপোর্ট করেন, তো ভালোবাসেন, তাতে আমি অনেক খুশি। তো এই ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না, বা কেউ কিনতে পারবে না। ভালোবাসা হচ্ছে যার যার একটা মনের জিনিস। তো আপনারা যে আমাদের ফ্যামিলিকে তো সবাইকেই ভালোবাসেন, তো এইটাই হচ্ছে ভগবানের কাছে অনেক বড় একটা চাওয়া। তো আর হচ্ছে আমি হয়তো বা মানুষের ভালো করতেছি না খারাপ করতেছি, আসলে এটা আমি বলতে পারবো না। কিন্তু মানুষ, আমি যে এই গরিব মানুষের পাশে দাঁড়াইতেছি, আমিও কিন্তু গরিব মানুষ, আমিও কিন্তু বড় লোক না। আমরা গরিব, আমরা আরেক গরিবের কষ্টটা বুঝি, দুঃখটা বুঝি, তার জন্য আর কি আমার এই উদ্যোগটা। তো আমরা যে কষ্ট করে চলাফেরা করছি, যে কষ্ট করছি, তো মানুষের কষ্টটা কিন্তু বুঝি, তার জন্য আমি চিন্তা করছি। তো যদি আপনারা আমাদের পাশে থাকেন, তো আপনাদের দ্বারাই আমি একটু গরিব মানুষের পাশে থাকতে চাই। আর কিছু কিছু মানুষ আছে হয়তো আমার ভালো দেখতে পারতেছে না, বা কিছু কিছু কমেন্ট দেখলেই হয়তো বোঝা যায়। তো কিছু কিছু মানুষ আমার পিছে লাগছে, তো হয়তো আমি এইসব করতেছি, হয়তো তাদের পছন্দ হইতেছে না, দেখতে পারতেছে না। এটা আর কি কিছু কিছু কমেন্ট আসে, ওই কমেন্ট দেখে আর কি বোঝা যায়। তো এই যে আমি ৭৪ এসে পড়ছি, তাহলে কাকার বাড়িতে যাই, দেখি ঘর কত দূর হয়ে গেছে। হ্যাঁ আইলাম তো। না না বহেন না, বহেন। না ঘর সুন্দর হয়েছে, ঘর ভালো হয়েছে। ওনার থাকতে সমস্যা হবে না, বুঝেন নাই? আপনার আমারও সমস্যা হবে না, আপনারও সমস্যা হবে না। তো এই যে ঘর কমপ্লিট মোটামুটি। তো কালকে হয়ে যাবো, তাই না? আমার এক বান হচ্ছে 9 ফুটা আর 2 বান হচ্ছে 8 ফুটা। ভালো হয় কোনটা, রঙিলটা না এইটা সাদাটা? হ্যাঁ রঙিলটা দেন। কত করে এখন? হ্যাঁ ছাপড়া দিলে রঙিন 10 ফুটা করলে 8100 ভালোটা। আর বেড়ার দাম দিলে রঙিন বেড়ার মধ্যে দিলে 5500। আর হইলে সাদাটা নিলে 5000 হলো 400 পড়তো, 100 টাকা পড়তো। 2 বান্ডিলে 200 টাকা পড়তো। 5000 রঙিনটা 5000 কত? রঙিন একটা বেড়াটা যেটা 5000 হলো 500। আর হলো এই সাদাটা? আর সাদাটা যাইলো 5400 100 টাকা। আর হলো চালের এটা যাইলো 8100। এর মতো যাইলো কত 7000 হলো 800 300 আর 200 কত হলো 500 টাকা। আর আপনার 8000 কত কইলেন? 100 না, এর আগে কম নিলাম না। কত মিলি ওটা? 300 মিলি না, 300 মিলির বেশি না। হ্যাঁ আমিও তো 340 মিলি টাকা। তাহলে আমারই ব্যবস্থা করে। টিনে তো বহুত ঠেয়া গেল, টিনে তো খারাপ কোনে। এটাই তো আমার কাছে বহুত, আপনার কাছে তো কিছু না, আমার কাছে তো এটাই অনেক। আমি 10,000 টাকা কাঠ কিনে আনছি, আজকে আবার 22,000 টাকার টিন। তো এই পাশের পরিবেশটা খুবই সুন্দর,
আর এদিকে ধানটাও পেকে গেছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। তো ওই যে মাছ হওয়া দেখা পড়ছে 9 ফুট আর 8 ফুট, তাই না? তো একজন খুঁটি ধরে দিলে ভালো হইতো। হ্যাঁ নাই ইয়ে নাই কথা কামে গেছে না না হ্যাঁ কয়ে হ্যাঁ এটা খালি ধরে উঠে দিলে তিন ব্যাগ টানা হইলো না একবারে 2 বান্টি নিয়েছেন কম না। জিরে নন তাহলে কাকা মাসিমা এই যে সব কিছু না দিলাম বুঝছেন। ওই যে কাঠ আনছি টিন টিন দেখেন দেখে কি পছন্দ হয়েছে? রঙিল টিন আনছি একবারে। খালি দোয়া করবেন আশীর্বাদ করবেন খালি আমার নিগে না ব্যাকের নিগে আশীর্বাদ করো। হ্যাঁ সবাই জানি ভালোভাবে থাকতে পারে। মিস্ত্রি কবে আসবে? কালকে আসবে না? অন্ত যে লোহা নাট মাট এগুলো আনতে হইব নাই। আপনাদের না আমার এক আঙ্কেল ছিল 30,000 টাকা দিছে ঘরের বাবদ, ঠিক আছে? 30,000 ওভার যায়ও আমি 4,000 টাকা ভরছি, 4,000 টাকার মতো। তো যাই হোক এখন তো সবকিছু আনা শেষ, এখন হলো কাঠ রয়েছে মানে কাঠ টিন সবকিছু আনা শেষ, তাই না? এখন হলো মিস্ত্রি বিল আছে, মিস্ত্রি বিলও তো মনে হয় 6-7 হাজার টাকা নিব। মানে কথার কথা কত নিব তা জানি না, ওরকমই নিব, তাই না? 6-7 হাজার টাকা নিব। তো আমার কিছু টাকা কম পড়ছে বুঝছেন। তো দেখি আবার তো আপনাদের বাথরুমটা রয়েছে, তো এখন তো মিস্ত্রি বিলের টাকাটাই হয় না, তো বাথরুম তো দেখা যায় কার না 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 এখন খাবো না। ওই আপনি উঠিয়ে দিচ্ছেন না, আমার আবার খারাপ নাক মানছে দেখে আমি না বলেছি ভালো লাগ মানছে একলা উঠে আনছেন না, আমার আবার খারাপ লাগতেছে। আজকে হইলো বিল হয়েছে 22,100 টাকা, মানে সব ভাড়া পুরা দিয়ে বুঝছেন। যেহেতু একটা কাজ লইছি অন হইলো 30,000 টাকা দিছিল আমার বাইরে থেকে, তো টাকা হলো শেষ হয়ে আমি 4,000 টাকা ভরছি, ঠিক আছে? যেহেতু কাজ নইছি তো কেউ আমি বলতেছি আর কি সবাই উদ্দেশ্য করে, তো আপনারা যদি আমার হয়তো বা 20,000 টাকার মতো লাগবে, তো সব কিছু করে একটা বাথরুম দিতে চাইতেছি, তাকে হচ্ছে বাথরুম নাই, তো হয়তো বা 20-25 হাজার টাকা লাগবে, যারা শিওর না ওরকমই লাগবে। আর তো আপনারা যদি পারেন তো সহযোগিতা করবেন, তো সহযোগিতা করলে আর কি এই ফ্যামিলিটারে একটু আমি ঘরটা আর কি পরিপূর্ণ করতে পারি। আর যদি আপনারা কেউ না দেন বা যদি আমার কাছে টাকা না আসে, তাইলে মনে করেন যে বাথরুম যে দিতে চাইছিলাম ওটা আমি দিতে পারবো না, তাও আমি আরো আমার কাছে 4,000 টাকা ভরছি, আর লোহা লক করা আছে মানে 1-2 হাজার টাকা লাগবো, তাহলে আর মিস্ত্রি বিল আছে 6-7 হাজার টাকা। যদি কেউ নাই দেয়, যেহেতু একটা কাজ লইছি ওটা আমি যেমনি হোক আমি ম্যানেজ করে আমি দিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু বাথরুমটা দিতে পারবো না। আবার যদি বাইরে থেকে টাকা দেয়, তো যদি সহযোগিতা করে তাইলে কিন্তু আমার কোনো সমস্যা থাকবে না, বুঝতে পারছেন? তখন তো আমি হইলো নিজেই আমার ফ্যামিলি চালাইতে হয়, আমার নিজেরই ওই রকমভাবে মানুষের অনেকের আছে ইনকাম আছে, আমাদের ইনকাম তো ওই রকম নয়, তো আমার সংসার আছে সব কিছু আসে, মনে করেন সব কিছু মিলে, তাও আমি যেহেতু মাথায় নইছি এটা আমি করে দিয়ে যাবো। তো যদি এর মধ্যে যদি দেয় আমার সাহায্য করে আপনাদের জন্য, তাইলে আমার সব কিছুই হবে আর কি, বাথরুমও হবে, এটা তো হবেই, মানে তাও আমি চেষ্টা করবো
আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো, দেখা যাক সবকিছু উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ শুরু করছি, কিন্তু মনে করেন যে আমার আমার পক্ষে 10-12 হাজার টাকা দেওয়া সম্ভব না। তাহলে আমি যদি 10-12 হাজার টাকা দিই, তাহলে মনে করেন যে আমার 2 মাস কষ্টে চলন লাগবো। ঠিক আছে, আমারও ফ্যামিলি আছে, আমারও আছে, বুঝেন নাই? কিন্তু যতই কষ্টে চলি আপনার দামি যেহেতু ঘর নইছি, ঘর আমি দিয়া যাবো যেমনি হোক, হ্যাঁ যেমনি পারি। না না না, মরা বাঁচা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা সবারই ভালো রাখুক, এটাই চাই। আপনাকে যে কাজটা লইছি এরা জানি আমারে উদ্ধার, মানে এই কাজটা জানি আমি পরিপূর্ণ করতে পারি। দেখা যাক, সবাই তো আসলে একরকম না। তো যারা যারা ভিডিও দেখেন, তো মনে করেন যে ওই যে কইছে না 10-এর নোট, হ্যাঁ 10-10-এর ওই তো এরকম মনে করেন যে যদি মানুষে যদি 1,000 টাকা করে 10 জনেও দেয়, তাহলে কিন্তু 10,000 টাকা, মানে একটা কথার কথা আমি বুঝাইতেছি। তো যদি সহযোগিতা করে তাইলে হবে। তো দেখা যাক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। তাহলে আমি আমাকে সবকিছু টানা শেষ, আমি কালকে হইলো আজকেও আনতে পারি, লোহাটো আনতে পারি, যেহেতু আমার কাছে টাকা আসে নাই, কেউ আর দেয় নাই। কিন্তু আমি যে গড়টা নিচ্ছি এটা আপনাকে দিয়া যাবো, এটা শিওর থাকেন। তো সবকিছু উপরওয়ালার ইচ্ছা, দিয়া নিয়া সবকিছু উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ, তো আমি এখন বাড়িতে যাই। তো বাড়িতে যাবো, দুপুর হয়ে গেছে, মানে আজকে আমার খারাপ লাগবানছে, ভালো লাগবানছে না, ঝামেলা মনে করেন যে। তাহলে দেখে শুনে থাকেন। আর হইলো আমি যদি আজকে আমার মির্জাপুর যাওয়ার কথা, হ্যাঁ তো কালকে দেখি কি করা যায়। তো কালকের পরের দিন কাজে অ্যাপার করবে, বুঝলেন নাই? আর 3 খুঁটি তো কেমন হয়েছে দেখেন, এবার রঙেল রঙেল দিয়ে করে আনছি, বুঝলেন নাই? ছাপড়ার জন্য তো তো যথেষ্ট পরিমাণ আর কেন ভগবান করলে যে জিনিস আনছে তো আমি আইসা বললাম সবকিছু কেনাকাটা দিয়া শেষ হয়ে গেছে, আর খালি লোহার অক্ষর রয়েছে কিছু। তো মোটামুটি আজকে ভালোই রোদ উঠছে, ওই যে বাড়ি আমাদের। তো এখন আর কোনো কিছু বলবো না, তো বাড়িতে জানোই, তো বাড়িতে যেয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত একটু কথা বলবো। তো এখন গরমের মধ্যে আর কোনো কিছু বলবো না, তো বাড়িতে যাই, বাড়িতে যেয়ে তারপর আবার কথা বলবো না আপনাদের সাথে। আর যে আমাকে যে টাকার কথা বলে 2,000 টাকা দিছে বলে, তো আমাকে মেসেজ দেয় নাই, কিছু দেয় নাই, মানে আঞ্জা দিয়ে সে খালি বলতেছে এই যে আমি আপনাকে 2,000 টাকা দিলাম, কি করছ আপনি, কি চোর? এই দেখেন এখানে এই যে সে আবার করছে, চুরি চুরি তো না বলে কিভাবে চলে আপনার বুঝবেন না, মানে সে আমারে আর কি মানে কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছে আর কি। তো আবার এই যে এই দাদা অনেক মানে করছে, আপনি কোনো টাকা দেন নাই, মিথ্যা কথা বললেন কেন? তো আরেকজন মানে হ্যাঁ ও আমারে খারাপ কমেন্ট করে আর কি। আরেকজন লিখছে, আরেক দাদা লিখছে, যে দেয়ার পাত্র তাকে কেউ হিংসা করে না, করুণা করে। সে তুই টাকা দেস নাই, তুই মিথ্যাবাদী। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো আমার মানুষ পিছে লেগে গেছে, অনেকে অনেক রকম কমেন্ট করে, তো কমেন্টের উত্তর দিতেছি আর দেখতেছি, আর মনে খুব কষ্ট লাগতেছে আর কি। আমি বাড়িতে এসে বসছি, বাড়িতে এসে চান টান করে নিলাম, তো খাওয়া দাওয়া করি নাই। তো যা বলতেছিলাম, তো দেখলেন তো আমি একটা লোকের ঘর করে দিতেছি। আমি বলতে আঙ্কেল দিতেছে, আমি শুধু খালি কাঠ কিনা সব কিছু দায়িত্ব সব কিছু আমি করতেছি। তো টাকাটা দিচ্ছে আঙ্কেল, তো আমি কিন্তু কখনো বলি না আমি নিজে করতেছি। তো আঙ্কেল দিতেছে, আমি তার সাথে থেকে আমি আর কি কাজ কাম সব কিছু করতেছি। তো তার হচ্ছে হয়তো বা কিছু টাকা কম পড়বে, কমের মধ্যে হয়তো বা 20-25 হাজার টাকার মতো আর কি কম পড়বে।
আবার জিনিসের যে দাম 30,000 টাকাও হইতে পারে। আর আমি তো বিস্তারিত সব কিছু বইলাই দেই কোন ভিডিওতে, মানে কি কিনতে কত টাকা লাগলো। কালকে আমার কাটে গেছে 11,000 টাকার মতো, আর আজকে গেছে হচ্ছে 24,100 টাকা গেছে টিন কিনাতে। তো আমার কিন্তু আমার থেকেও কিন্তু কিছু টাকা ভরা লাগছে আর কি। তো আমি চাই আপনারা একটু তাদের পাশে দাঁড়ান, একটু সাহায্য করেন। তো অনেকেই তো করছেন আপনারা, তো আরেকটু করলেই তো হয়ে যাইব। তো আপনারা একটু চেষ্টা করে দেখেন কি করবেন। আমি এই যে আমার অনেকের কাছে আমার নাম্বারটা আছে, তাও আমি নাম্বারটা দিয়ে দেই। তো এটা আমার বিকাশও আছে। তো আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পর থেকে তারপরে আমাকে টাকা দিবেন। তো তার আগে যোগাযোগ করা দেওয়ার আগে দরকার নেই। তো যোগাযোগ করবেন তারপরে আর কি টাকাটা দিবেন। তো যদি আর কি আপনাদের দয়া হয় তো তাদেরকে দেখে, তো আসলেই কি বলবো, তো এই কাজটা করা পারলে আসলে একটু মনটা একটু ভালো লাগবো। কারণ অনেক আর কি দরিদ্র মানুষ খুব কষ্ট করে চলাফেরা করে। আর আমি যে একটু কমেন্ট দেখাইলাম, কমেন্ট তো দেখলিনি। তো আমাকে অনেকে হয়তো বা ভুল বুঝতেছে, ভুল বুঝে। তো আর একটা কমেন্ট করছে, আমি বলে নূপুরের কৃষ্ণ টাকা মাইরা খাইছি 5,000 টাকা। তো আমি যদি আমি কি মন, হ্যাঁ আমি একমাত্র আমি জানি, আর উপরওয়ালা জানেন। আর আপনারা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। আমার মনের খবর তারা কইতে পারবেন না, একমাত্র উপরওয়ালা কইতে পারবো আর আমি কইতে পারবো। তো আসলে এই এই কমেন্টটা যদি কৃষ্ণ দেখে বা নূপুর দেখে, তো আমি কিন্তু ঠিক আছে, কিন্তু ওরা দেখলে ওরাও জানে আমি ঠিক আছে না, আমি কারো টাকা মাইরে খাই নাই। কিন্তু ওরাও কিন্তু একটু মনে মনে একটু কষ্ট হইব, দেখো আমাকে নিয়ে টাকা দিছে, তো আমাকে টাকা মনে মেরে খেলো। তো আমার কথা হলো আপনারা এইসব কমেন্ট কেন করেন? তো আমি কি কারো কাছে টাকা চাই? আমি কারো টাকা মেরে খাইছি? যেটা এইসব যদি কমেন্ট করেন তাহলে আমার মানুষের কাছে শুধু শুধু খারাপ করেন কি জন্যে? তো আমাকে কি প্রমাণ দিতে পারবেন আমি কারো টাকা মেরে খাইছি? যদি প্রমাণ দেন তাহলে আমাকে সরাসরি প্রমাণ দিয়ে তারপরে বলেন। তো শুধু শুধু একটা কথা বলেন কমেন্টে। তো এইসব কমেন্ট দেখে আসলে খুব খারাপ লাগে, দুঃখ লাগে। আমি আমার ভাই বোন আমি তাও টাকা মেরে খামো, আর আনজাদে একটা কি কথা বলেন, তো আসলে খুবই খারাপ লাগে। তো এই যে আমার যে আপনারা পিছে লাগছেন, তো এনে আপনার কোনো লাভ আছে? তো আমার শুধু শুধু এই এই কমেন্ট করে আমার দর্শক নষ্ট করেন কি জন্যে, বা আমার মন নষ্ট করেন? তো আমার ভাইয়েরা যদি বা বোনেরা যদি দেখে এই কমেন্ট, আসলে ওরা করবো সত্যি, তো ওরা বিশ্বাস করবো না, তাও একটু মনে মনে তো একটা সবার দুঃখী থাকে। তো ওরা এই এই অবস্থা, তাহলে এইসব কমেন্ট করেন কি জন্যে কোন? এনে কি আপনাকে 2 টাকা লাভ আছে? লাভ তো নাই। তো শুধু শুধু এইসব কমেন্ট করে আমার শুধু শুধু খারাপ করেন কি জন্যে? আমি কি কখনো আপনাকে খারাপ বলছি বা কোনো কিছু বলছি আপনার নামে? কোনো কিছু তো বলি নাই। তাহলে এইসব কমেন্ট করে শুধু শুধু আমার ছোট করেন সবার কাছে। তো যাই হোক, তো এর আর কথা বলবো না, কারণ আপনাকে যা কমেন্ট করতে মন চায় তো করেন, সমস্যা নাই। তো আমার জানি একটু ধৈর্য দিয়ে আর কি দেয় উপরালায়, আর কি করবো, তাছাড়া তো আর বুদ্ধি নেই। তো আপনারা কমেন্ট খালি করতেই থাকেন। তো আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, তো আর কি কমো। তো আপনারা যদি একটা কথাই, তো আপনারা যদি একটু পারেন তো তার পাশে থাকেন, তো একটু সহযোগিতা করেন। তো আমার নাম্বারটা দিয়ে দিলাম, তো এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে টাকা পাঠাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।